আসসালামু আলাইকুম শিক্ষার্থী ও শিক্ষার্থীবৃন্দরা। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আজকে আমি তোমাদের নতুন শিক্ষক এখানে আমার মোহাম্মদ ইয়াসিন। আমি তোমাদের এখানে ইসলাম শিক্ষার ক্লাস নিল। তো আজ আমি তোমাদের ক্লাস 10 ইসলাম শিক্ষার প্রথম অধ্যায় কোরআন তেলাওয়াত সম্পর্কে আমরা কিছু ধারণা দেব হাদিসের মাধ্যমে। কোরআন শিখতে কি ফায়দা হয়, কোরআনটা কি, এই সকল বলবো। তো আমরা আজকে এই ইসলাম শিক্ষার দ্বিতীয় অধ্যায়, যেটা আমি যে পৃষ্ঠাটা পড়াবো সেটা ধরে লিখে দিচ্ছি। কোরআনটা কি সেটা কিন্তু বুঝে নেব। কোরআন হলো আমাদের আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পবিত্র কালাম, বাণী। আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে জীবনযাপন করতে হয় দুনিয়াতে, সেই সকলের সঠিক নিয়মকানুন সহ আল্লাহ তাআলা কোরআন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। এই কোরআন পড়লে আমরা জানতে পারবো যে আমরা কিভাবে আমাদের জীবনকে দুনিয়াতে পরিচালনা করতে পারবো। পাশাপাশি শুধু এই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন সহিভাবে শিখবে তার প্রত্যেকটা হরফে 10 নেকি করে পাবে। প্রত্যেকটা হরফে 10 নেকি করে, সে অর্থ বুঝুক না বুঝুক। কারণ সেটা কিভাবে, সেটা আল্লাহ হাদিসে বলছে যে ব্যক্তি কোরআন মাজিদ তিলাওয়াত করলো সে প্রত্যেকটা 10 নেকি করে। যেমন আলিফ লাম মিম, উনি তিনটাকে একসাথে শব্দ বলেন, বরং তিনটাই আলাদা আলাদা একটা হরফ। এই হরফ যে একটা হরফ উচ্চারণ করবে সে 10 নেকি করে পেল। এটা একটা বিষয়। তাহলে আমরা কোরআন শরীফ শিখে নিজের জীবন কিভাবে পরিচালনা করবো সেই জীবন জানতে পারবো। প্লাস আমরা কোরআন যতটা হরফ করবো প্রতিটা সব করবো। এবং কোরআন শিক্ষার বিষয় আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি, মানে আমাদের যে সমাজের সকল মানুষ, এই আমাদের মধ্যে থেকে আল্লাহ তাআলা বলে দিয়েছে যে তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন সহিভাবে শেখে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে দেখো, এদের আমরা আজকে আমরা কোরআন তেলাওয়াতটা শিখবো, কোরআন তেলাওয়াতে আজকে আমরা সহিভাবে নিজেরা শিখবো এবং আমাদের সহপাঠীদের আমরা পাশাপাশি শিখাবো, আরেকজনকে শিখাবো। তাহলে এদের কি হলো, আমি সবার মধ্য থেকে শ্রেষ্ঠ হবো, যেটা আমাদের বলে দিচ্ছে। এক্ষেত্রে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের প্রথমেই কোরআনের ভাষাটা যেহেতু আরবি, বিভিন্ন ভাষা আছে, তার মধ্যে কোরআন হলো একটা ভাষা যেটা আরবি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিল, মক্কার আরব ভাষীদের ভাষা ছিল আরবি। তাদের সুবিধা তারা যাতে ওই ভাষা বুঝতে পারে, সেক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের কোরআনটাকে আরবি ভাষায় নাযিল করেছেন। এবং আরবি পড়াটা একটা সহজ, সকল বিশ্বের মানুষ যেখানে থাকো আরবিটা এমনভাবে আল্লাহ সহজ করে দিয়েছে যে আমরা যত ছোটই হই না কেন আমাদের মুক্ত উচ্চারণ সহজ হবে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু কোরআন শরীফ সহিভাবে শিক্ষা করাটা আছে প্রত্যেকের উপর ফরজ। তো আমরা আজকে কোরআনের পরিচয়, কোরআন তেলাওয়াতের যে নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা শিখবো। তার আগে আমরা কোরআনের আরবি বর্ণমালার পরিচয়গুলো শিখবো। যেহেতু বাংলা এবং ক খ আছে, ইংরেজিতে এবিসি আছে, যেগুলো পড়ে পড়ে আমরা রিডিং পড়া শিখছি, শিশু নাচতে অক্ষরগুলো চিনছি। ঠিক তেমন কোরআন তেলাওয়াত করতে হলে কোরআনের যে হরফগুলো আছে, অক্ষরগুলো, বা আরবিতে বলে হরফ, বাংলায় বলে বর্ণ, তো এই হরফগুলো আমাদের চিনতে হবে। কারণ আমাদের কোরআনগুলো হচ্ছে বাক্য আকারে লেখা, তো সেগুলো চিনতে হলে আমাদেরকে হরফগুলো চিনতে হবে। তো আমরা এটাকে বুঝে আমাদের আরবি হরফগুলো, যে আরবি হরফগুলো আছে এই আরবিগুলো আমরা শিখবো। বাংলা যেমন স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ আছে 39টি, ঠিক তেমন আমাদের আরবি চেনার জন্য আরবি তো হরফ আছে, আরবি হরফ হচ্ছে 29টি। তাহলে আরবি হরফ কয়টি? 29টি। আরবি হরফ হলো 29টি। এই 29টি হরফ আমরা যখন ভালোভাবে সহিভাবে উচ্চারণ সহ শিখব, তখন আমরা কোরআন শরীফ দিতে পারি এখানে এটা এই হরফ, এটা এই হরফ, এটা শিখব আমরা। আরবি হরফ হচ্ছে 29টি। তো 29টা হরফকে উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের মাখরাজ খেয়াল রাখতে হয়। মাখরাজটা কি? মাখরাজটা হলো এই যে আরবি যে 29টা হরফ আছে, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা যখন বুঝতে পারবে যে আরবি কোনগুলো। যেমন এখানে আলিফ, বা এটাকে বলে বা। আমি
5টা হরফ আছে, এভাবে আরো টোটাল 29টা হরফ আছে। এই প্রত্যেকটা হরফের আমরা বিভিন্ন উচ্চারণগত পার্থক্য আছে। তো এটাকে বলে মাখরাজ। মানে আরবি যে 29টা হরফ আছে, এই 29টা হরফের মুখের 17টা জায়গা থেকে উচ্চারণ হয়। তো মাখরাজ হচ্ছে হরফ উচ্চারণের স্থানকে, হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। তো এই যে আরবি 29টা হরফ আছে, এই 29টা হরফ মুখের বিভিন্ন জায়গা থেকে উচ্চারণ হয়, সেটাকে আমরা মাখরাজ বলি। আরবি উচ্চারণ সহিভাবে শিখতে হলে আমাকে মাখরাজ বলে রাখতে হবে। তোমাদের আগে সহজ পদ্ধতিতে বলতে পারি যে 17টা মাখরাজের ভিতরে গণায় 4টা কি 5টা মাখরাজ যদি মুখস্থ রাখো তাহলে পড়াটা একবার সহি হবে। কারণ আমাদের বেশিরভাগ সময় 4 থেকে 5টা মাখরাজের ভিতরে বেশিরভাগের অসুবিধা হয় হরফ উচ্চারণের ক্ষেত্রে, বাকি মোটামুটি সবকটা সহজ। ঠিক আছে, তাহলে আজকে আমরা আরবি হরফের যে 29 এর মধ্যে প্রথম 5টা হরফ আজকে আমরা শিখব। এরপর ধারাবাহিকভাবে আজকে পরবর্তীতে পুরো 29 হরফের পরিচয় তোমাদেরকে দিব, শিখব আমরা। তো এই ক্ষেত্রে আজকে আমরা প্রথম শিখি, যেমন প্রথম একটা ধারাবাহিক নিয়ে আলিফ, এটা আমি মাঝখানে বড় করে লিখেছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। দেখো একটা আরবি লেখা একটা সহজ, আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিই, এখানে তুমি খেয়াল করে দেখবে ফোনের ভিতরে। যেমন দেখো আমরা যখন বাংলা লিখছি তখন আমরা বাম দিক থেকে লিখছি, আরবি বাম দিক থেকে আমরা ডান দিকে পড়ি বাংলা পড়ার ক্ষেত্রে, ইংরেজি পড়ার ক্ষেত্রে। কিন্তু আরবি একটু ব্যতিক্রম, আরবিটা লিখতে হয় ডান দিক থেকে, ডান দিক থেকেই পড়তে হয়, ডান দিক থেকেই পড়তে হয়। যেমন আমাদের ছোট একটা যেমন সূরা ফাতিহা পড়ে আসি ক্লাস 2 যারা বাসায় পড়ো আরবি তারা সূরা ফাতিহা পড়ছে, এটা শব্দটা লিখতেছি, এটা সহজ, কোনো সময় এটা পারবা। যেমন এই আলহামদু, এখানে আলহামদু লেখা আছে। এই যে প্রত্যেকটা হরফের উচ্চারণ ঠিক রেখে করা, দেখো আমরা এটা ডান দিক থেকে লিখছি, কিন্তু ডান দিক থেকে। আচ্ছা বাম দিক থেকে পড়ি দুম হাম, উচ্চারণ কঠিন হয়ে যাবে আর পড়াটা ভুল। আরবি পড়ার ক্ষেত্রে নিয়ম হলো এবং লেখার ক্ষেত্রে নিয়ম হলো ডান দিক থেকে লেখা, ডান দিক থেকেই পড়া। তারপর পড়বে আলহামদু, এভাবে পড়বে। তো এই উচ্চারণগুলো আমরা যখন আরো সহিতে বাংলা পড়ছি আলহামদু, এই উচ্চারণগুলো পড়ছি, তোমরা এগুলো শিখতে পারবে। এবং এই হরফগুলো উচ্চারণগুলো শিখেও ঠিক আছে। একটা জিনিস মনে রাখবে, যখন হরফে কোনো হরকত হয়, যেমন এই যে এই এক আমরা সামনে হরকতগুলো পড়বো, পরবর্তী পৃষ্ঠায় আমরা হরকতগুলো পড়বো। যেমন এই যে এটাকে জবর, এটাকে এক জবর, এটাকে বলে হরকত। এই যে এটাও এক জবর, এটা এক ছিল, এটা হরকত বলে। এগুলো আমরা পরবর্তী ক্লাসে আরো সুন্দর করে বিস্তারিত আমাদের বুঝিয়ে দেবে। কারণ আপাতত আমরা হরফের পরিচয়গুলো শিখবো। সেই হরফের পরিচয়গুলো আজকে আমরা 5টা হরফ শিখবো। এবং এটা মনে রাখবেন হরফ উচ্চারণের ক্ষেত্রে টান আছে, শুধু হরফ যদি শুধু হরফ হয়, যেমন এটা বলে আলিফ লিখছি, তো এই আলিফ হরফটার ক্ষেত্রে উচ্চারণটা কিভাবে করব সেটা একটা। আলিফের প্রকৃতপক্ষে উচ্চারণটা মাখরাজ হতে হবে নাই, সেটা আমরা হামজা ধরে বলি। তো আলিফের উচ্চারণ ক্ষেত্রে হলো এই হামজার মতনই কিছুটা, তবে হামজাটা ব্যতিক্রম। আলিফের প্রকৃত উচ্চারণ নাই। আমরা যদি আর কোনো জবর দিয়ে পড়ি, যেমন তোমরা হরকত দিয়ে পড়ছো মুক্তবে বা যেখানে পড়ছো, আমরা এটা দাঁড়িয়ে বই আকারে সুন্দর তোমাদের শিখাবো। যেমন আলিফ যদি আমরা জবর দিই তখন সেটা এই আলিফের উচ্চারণ প্রকৃত উচ্চারণ আমরা কোনোদিন করতে পারবো না, তখন এটা আমরা হামজা দিয়ে করতে হয়। এটা আমরা দাঁড়িয়ে তোমাদের সামনে শিখাবো যে কিভাবে এটাকে আলিফকে কি বলতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয়। আমরা এখন আজকে শুধু হরফের উচ্চারণটা শিখবো। যেমন এই যে আলিফ, এটার উচ্চারণ কি বলবো দেখি, তুমি বলো তো উচ্চারণটা কি হবে? আলিফ, আলিফ। আচ্ছা আলিফ, দাঁতের ফাঁক একটু তাড়াতাড়ি হবে, দাঁতের ফাঁক দিয়ে একটু বাতাস। হ্যাঁ, বাতাসে কেন বাতাস বের হবে এটা একটা বিষয়, আরো অনেক নিয়ম আছে। যেমন আরবি হরফের ক্ষেত্রে আমরা সিফাত করতে হয়। একটা আছে আরবি স্তরের, আমরা যে এক স্তরে পড়ি, তো আমরা সহজভাবে যে স্তরে পড়বো যে আলিফ উচ্চারণের ক্ষেত্রে কেন একটা বাতাস দেবে। এই আলিফটা এটা হরফ, এটা যদি ভেঙে দিই, যেমন যদি এটাকে ভেঙে দিই, ভেঙে লেখা হয় এইভাবে আলিফ। এই এখন যে বাতাস যুক্ত, যে তুমি যে বললা বাতাস হয়, খুব ভালো একটা বলছো তুমি, ভালো শিখছো কারোর কাছে। এখন বাতাসটা কেন হয় এটা আমি তোমাকে শিখে। আলিফ উচ্চারণের লাস্টে একটা বাতাস হয় এবং আলিফের উচ্চারণটা দ্রুত হয়। যেমন এই যে ফাটা আছে দেখো, আমরা যেমন আ লাম ফা যে লিফ, এই যে ফাটা আছে, এই ফাটাকে বলে বাতাস যুক্ত হরফ। বাতাস যুক্ত হরফ বলতে কি বোঝায়?
যেই হরফগুলো উচ্চারণ করার সময় মুখ থেকে বাতাস বের হয় সেগুলোকে বলি আমরা বাতাসযুক্ত হরফ। এই জন্য এখানে আলিফ, যে তুমি যেটা বলছো এটা এই জন্য এখানে আলিফ উচ্চারণ আছে। আমরা যখন নিয়ম জেনে জেনে বলবো তখন আমাদের কাছে পড়তে আরো ভালো লাগবে। তো এটা আলিফ উচ্চারণটা তাড়াতাড়ি হবে, কোনো টান হবে না। শর্ট করা। এরপর আছে দেখো আমরা আছে বা তে উচ্চারণ। এই যে বা উচ্চারণ দেখো লেখাটা একটু বাঁকা করে আসতেছে, নিচে একটা নোক্তা, এটা হবে বা। এখন এই বা উচ্চারণ কি হবে নির্বাচিত তোমাদের শুনি বা উচ্চারণ কি হবে? বা তোমার থেকে বা। আচ্ছা দেখো এটা তুমি আগে বলছো বা আর এটা বা, এখানে যে উচ্চারণ পার্থক্য বুঝি শুধু হরফ উচ্চারণের কিছু পার্থক্য আছে। যেমন এই বাতে উচ্চারণ করার সময় একাধিক টেনে করতে হবে, লম্বা করে করতে হবে, যেটা তুমি করছো তোমারটা সঠিক হয়েছে। যেমন বা একাধিক করতে হবে। তো এই যে আরবি 29টা হরফ আছে, 29টা হরফের মধ্যে 12টা হরফ ফে একাধিক করে টান হয়, মানে হরফ উচ্চারণ করার সময় একাধিক টান হয়। ঠিক তেমন তার ক্ষেত্রে একাধিক টান হয়। তা সার ক্ষেত্রে সা, আর সার উচ্চারণ সবসময় খেয়াল রাখবে সাটা হয় নরম করে এবং সাটা বাতাস যুক্ত হবে। সা বলার সময় মুখ থেকে বাতাস বের হবে এবং সাটা একবার নরম করে, নরম করে গেলে কি করবে তোমার জিহ্বার আগাটা সামনের উপরে দুইটাতে আগাটা সামনে দেখায় বাতাস বের হবে, একাধিক টান হবে। যে বলছিলাম যে হরফ উচ্চারণের ক্ষেত্রে টান টেনে টেনে করতে হয়। তার মধ্যে 12টা হরফে টান হয় একাধিক, 15টা হরফে টান হয় চারালিফ, আর টান হয় না শুধু দুইটা হরফ। সেটা কি? সেটা হলো আলিফ আর হামজা। এই দুইটা হরফ উচ্চারণ করার সময় কোনো টান হবে না, যত দ্রুত পারা যায় তত দ্রুত বলে যেতে হয়। তাহলে এটা হলো বা। এবার আমরা বলবো দেখো একই লেখা বা তা সা, দেখো একই লেখা, তোমরা শুধু এটা জিহ্বার নুক্তা দেখে দেখো আকৃতি সব এক, কিন্তু নুক্তা দেখবে বাতে একটা নুক্তা নিচে হয়, তা রেখে দুইটা নুক্তা উপরে দিবা, সা রেখে তিনটা নুক্তা উপরে দিবা। এখন এই তিনটা উচ্চারণও ভিন্ন আছে মাখরাজগতভাবে, তবে টান ঠিক আছে, উচ্চারণের টান ঠিক আছে। যেমন বা তা সা। আচ্ছা এখন আমরা একাধিক টান বলতে কত পরিমাণ টানতে হবে, এটার সহজ পদ্ধতি আছে। সেটা হলো দুইটা পদ্ধতি ইউজ করতে পারো। সেটা হলো এই যে মুষ্টিবদ্ধ, হাত মুষ্টিবদ্ধ থাকা অবস্থায় একটা আঙ্গুল স্বাভাবিক গতিতে একবার দ্রুত আস্তে আস্তে যতটুকু সময় লাগে ঠিক সেই পরিমাণ একাধিক টান। তাহলে দেখো বা, যেমন তার ক্ষেত্রে তা, সার ক্ষেত্রে সা, এভাবে। এই হলো তিনটা হরফের উচ্চারণ। এবার আমরা আজকে শিখব জিমের উচ্চারণটা। দেখো আমি তোমাদের শুরুতেই বলছিলাম যে আরবি 29টা হরফের মধ্যে 12টা হরফের টান হয় একালিফ, 15টা হরফের টান হয় চারালিফ, এর মধ্যে জিম একটা আছে যেটা টানতে হয় চারালিফ উচ্চারণ করার ক্ষেত্রে। এটাকে বলে জিম। এই জিম উচ্চারণের ক্ষেত্রে এটার মাখরাজ হবে জিহ্বার মধ্যখানটা বরাবর উপদাসভাবে শক্ত করে, জিমটা শক্তভাবে উচ্চারণ করতে হয়। তাহলে জিম আমরা বলবো চারালিফ টান দিয়ে। টান ক্ষেত্রে দেখো জিম, লাস্টে নিমটাকে হালকা পরিমাণ ধরবো। এটা আমরা সামনে শিখবো, কেন আমি ধরতেছি এটা আমরা সামনে শিখবো। জাস্ট এখন যেভাবে উচ্চারণ করি সেভাবে আমার উচ্চারণের সঙ্গে বলবো। স্টপ করে না। তাহলে এই উচ্চারণটা আমরা বলি জিম, এটা ঠিক আছে। তাহলে তোমাদের ক্লাস এই পর্যন্ত সমাপ্ত। তোমাদের বাড়ি কাজ থাকবে এই 5টা হরফের উচ্চারণ সঠিকভাবে উচ্চারণ শিখে আসা। আমি তোমাদের পরবর্তী ক্লাসে এই 5টা হরফ ধরবো উচ্চারণ সভা থেকে, এরপরে পরবর্তী হরফগুলো তোমাদেরকে শেখাবো। তাহলে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।